আমি যে রাস্তাটা এখন দাঁড়ায় রয়েছি এটা হচ্ছে উসাইগেলা হইতে ঈশ্বরগঞ্জ যাওয়ার রাস্তা। এই রাস্তাটা এখন এমন অবস্থা হয়েছে, বিগত সরকারের আমলে দুইটা এর সংসদ সদস্য ছিল ঈশ্বরগঞ্জ উপজেলায়, কিন্তু রাস্তার কোনো কাজ হয় নাই। আর বৃষ্টিপাতলের দিন আসলে রাস্তার অবস্থা কি যে একটা অবস্থা হয় ভাই, এটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর এখন এমন অবস্থা হয়েছে যে একটা প্রেগনেন্ট রোগী যদি আপনার ওই রাস্তা দিয়ে হাসপাতালে যায়, তাহলে আমি মনে করি রাস্তায় ডেলিভারি হয়ে যাইব। এরকম একটা ভুক্তভোগী প্রমাণ আমি বাস্তব দেখাই দিতেছি। এই যে দেখেন ভাই, ভাই আপনি যে ভুক্তভোগী, ঠিক আছে? জি জি জি। ওটা একটু বলেন তো। আমার নাতি বউ লয়ে ভাবতেছেন যে ডেলিভারি আগের দিন। আচ্ছা পরে লয়ে গিয়ে যাইতেছে রাস্তার মধ্যেই ডেলিভারি হয়েছে। আচ্ছা, রাস্তার মধ্যে ডেলিভারি পরে বাচ্চাটা ফেরোই মারা গেছে, জাহাজে মারা গেছে, ফেরোই মারা গেছে জাহাজে, এই রাস্তার জন্য। এই রাস্তার জন্য, বুঝছেন? আচ্ছা, আর কতকান হরে ফোন করছে যে বাচ্চা হয়েছে ছেলে, আর কতকান হরে ফোন করে কয়ে আমার মরে গেছে বাচ্চাটা। ওই রাস্তা জাকি ঝুঁকির কারণে মারা গেছে। মারা গেছে পেটের মধ্যে ফাফর আটকে গেছে। ফাফর আটকে গেছে। হ্যাঁ, ফাফর আটকে রাস্তার জন্য। তো দেখতেই তো পারছেন যে রাস্তাটার জন্য মানে ওই যে ডেলিভারি কিভাবে সম্পূর্ণ হয়ে গেছে, শুধু এই রাস্তাটার জন্য একটা নিষ্পাপ শিশু মারা গেছে। তাহলে দেখেন এই যে রাস্তাটা কি আমরা চান না দ্রুত হইতো? তাহলে লুৎফুল্লাহ আল মাজাদ বাবু সাহেব, আপনার দৃষ্টি আকর্ষণ করছি রাস্তাটা যাতে অতি দ্রুত করা হয়। আমাদের উসাইগেলা এবং ঈশ্বরগঞ্জ তার মোড়, ঠিক আছে, এমনকি মরিচা সহ এই রাস্তা দিয়ে যারা চলাচল করে তাদের দুর্ভোগের শেষ নাই। এত দুর্ভোগ যে মানে তো দেখতে তো পারতেছেন। তার ভিডিওটা যারা দেখবেন, বিশেষ করে উসাইগেলা এই রোডে যারা যাতায়াত করেন, ভিডিওটা যারা দেখবেন তারা এত পরিমাণ শেয়ার দিবেন যাতে শুধু মাননীয় সংসদ সদস্য লুৎফুল্লাহ আল মাজাদ বাবুই নয়, যেন তারেক রহমানও দেখতে পায়। তাহলে কি রাস্তাটা দ্রুত হয়ে যাবে। আর দ্রুত হয়ে গেলে ভাই আপনারা আমার সবারই সুবিধা হবে, এদিকে যাতায়াত সম্পূর্ণ হবে। এই দেখেন রাস্তাটা ভালো করে দেখাইতেছে। এদিকে এই যে মুরব্বী তো ভুক্তভোগী, উনি আসলে কষ্টটা প্রকাশ করতে পারতেছে না যে কতটুকু কষ্ট হয়েছে। এই যে দেখেন এই রাস্তা দিয়ে আমি আপনি আমার আপনার সন্তান কিন্তু চলাফেরা করে, দেখতে তো পারতেছেন কি একটা বেহাল দশা রাস্তার অবস্থা। আর বৃষ্টির দিন আসলে বুঝতেই তো পারছেন এই পানি দিয়ে চলাচল করতে হয়। তো ওই যে উসাকিলার মানুষ, তুতারপুরের মানুষ, সূর্যাবাজারের মানুষ মানে খুব একটা বাজে একটা অবস্থায় পড়ে যায়, যাইতে পারে না। একটা অসুখ বিসুখ হইলেও হাসপাতালে যাইতে পারে না, কারণ এখান থেকে ওই যে হাসপাতালে যাইতে হলে উপজেলায় যাইতে হইব, উপজেলার বা ঈশ্বরগঞ্জ যাইতে হইব। আবার মধুপুর থেকে ওই হাসপাতালে যাইতেছে, হাসপাতালে যাইতে পারে না ভাই। তাই ভিডিওটা বেশি করে শেয়ার দিবেন। আর লুৎফুল্লাহ আল মাজাদ বাবু ভাই, আপনাকে আবার বলতেছি অতি দ্রুত রাস্তার কাজটা আপনি ধরবেন যাতে মানুষ সুবিধা পায়। তো ভিডিও সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা অবশ্যই একটা শেয়ার দিয়ে দিবেন। রাস্তাটা ভালো করে একটু দেখা দিন। আপনার একটা শেয়ারের বিনিময়ে হয়তো রাস্তাটা হয়ে যেতে পারে।